नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও। দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে বশীকরণ করা যায় এবং সামগ্রিক বশীকরণ কিভাবে করা যেতে পারে। দর্শকগণ, এর জন্য যে মন্ত্রের প্রয়োজন সেটি একটি খুবই গুপ্ত এবং উপযুক্ত এবং বিশেষ কার্যকরী সাবর মন্ত্র। আপনারা ভালোভাবে জানেন যে বর্তমান যুগে অর্থাৎ এই কলি যুগে সাবর মন্ত্র অত্যাধিক প্রয়োগ হয়। আপনাদের সামনাসামনি যেসব গুণিন বা ওঝা আছেন তারাও দেখবেন ওই সাবর মন্ত্র দ্বারাই চিকিৎসা করে বিভিন্ন রোগ ব্যাধি ইত্যাদি। তাই এই সাবর মন্ত্র দিয়ে কিভাবে বশীকরণ করা যায় এবং যেমন ছেলে বা মেয়ের মধ্যে, মেয়ে বা ছেলের মধ্যে, স্ত্রী বা স্বামীর মধ্যে কিংবা কোনো বড় জনসভাকে বশীকরণ কিভাবে করতে পারবেন বা কিভাবে করা যাবে সেই নিয়ে আজকের এই আলোচনা। দর্শকগণ, বশীকরণ বস্তুত একটি এমনই জিনিস যা কোনো মানুষ যদি কোনো মানুষকে করে তো সেক্ষেত্রে উভয়ের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায় এবং যেখানে দেখা যায় যে কারো স্ত্রী কুসংসর্গে চলে গেছে বা কারো ছেলে মেয়ে গলত পর্যায়ে চলে গেছে, সেক্ষেত্রেও এটা প্রয়োগ করা যায়। তো দর্শকগণ, বশীকরণের এই যে প্রয়োগ, এই প্রয়োগটি বা আজকের যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র, কিন্তু এই মন্ত্রের একটা সাধনা করা খুবই দরকার এবং এই সাধনাটি একটি 21 দিনের সাধনা হবে এবং এই সাধনাতে বিশেষ কোনো বস্তুর দরকার নেই বা বিশেষ কোনো জিনিসেরও দরকার নেই। সামান্য একটা রুদ্রাক্ষের মালা এবং একটি আকর্ষণ যন্ত্রের দ্বারা এই বশীকরণটি করা যেতে পারে। এই বশীকরণ মন্ত্রের সাধনা এতটাই গুপ্ত এবং বিশেষভাবে আকৃষ্টকারী যাতে করে যে কোনো মানুষ এটা করে লাভান্বিত হতে পারে। দর্শকগণ, বশীকরণ বিভিন্নভাবে অনেক ইউটিউব চ্যানেলে দিয়েছেন, কিন্তু সেগুলো বেশিরভাগই ঠিক নয় এবং মন্ত্রগুলো ত্রুটিপূর্ণ। আমি কিছু চ্যানেলে দেখেছি এবং সেগুলো দিয়ে কোনো কাজ হয় না, কিন্তু আমি যে মন্ত্রটি আমি দিচ্ছি এই মন্ত্রটি অতি অবশ্যই কাজ করবে এবং এটি একটি দুর্ভেদ্য জিনিস যে প্রয়োগ করলে অতি অবশ্যই কাজ হয়। কিন্তু এই ভিডিওর মধ্যে আমি প্রয়োগের কথাটি বলবো না যে আপনারা কিভাবে প্রয়োগ করবেন, এটা স্রেফ আমার যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের এবং যারা আমার অনেক দিনের সাবস্ক্রাইবার আছেন, যারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন, আমি তাদেরকে দেব। তো দর্শকগণ, আমরা সর্বপ্রথম শুরু করব যে কিভাবে আপনারা এই কাজটি করবেন বা বশীকরণ মন্ত্রটা কিভাবে আপনারা মুখস্থ করবেন বা এর সাধনাটা কিভাবে করবেন। এই সাধনা যে কোনো সময় করা যেতে পারে এবং এই সাধনাটি আপনারা শনি মঙ্গলবার দিকে করলে খুব ভালো হয়। যখন আপনারা এই মন্ত্রের সাধনা করবেন তখন আপনাকে কিছু করতে হবে না। একটি কাঠের চৌকির উপর লাল কাপড় বিছিয়ে আপনার গুরুদেবের ফটোকে ওই জায়গায় স্থাপিত করুন এবং একটি লাল চালের বাটির উপর আপনারা যন্ত্রটিকে ওইখানে রাখবেন এবং আপনি যখন এই সাধনা করবেন তখন একটি আপনার বাড়িতে একান্ত রুমে করবেন। এর জন্য কোনো বাইরে যাওয়ার দরকার হবে না। তবে যদি কোনো শিব মন্দিরে আপনারা করতে পারেন তো সেটা কিন্তু আরও বেশি উপযোগী বলে মনে করা যেতে পারে। তো দর্শকগণ, আজ আমি যেভাবে বলছি আপনারা এই সাধনাটা ঠিক ওইভাবেই করবেন
যাতে করে আপনার বিভিন্ন ধরনের যে প্রয়োগগুলি এটা দিয়ে করা যাবে সেটা আপনারা নিশ্চিতভাবে জানতেও পারবেন। দর্শকগণ, সাবর মন্ত্র একমাত্র চালানের ক্ষেত্রে আপনাকে সর্বার্থ সাধক সাবর মন্ত্রকে জানার দরকার, যেটা আমি আমার চ্যানেলে অনেক ভিডিওতে দিয়েছি। তাও আমি আরেকবার বলছি, আপনারা ভালো করে শুনবেন। গুরু শট গুরু হেবির গুরু সাহাব সুমরো বড়ি ভান্ত সিঙ্গি টরো বন কহো মন নাও করতার সকল গুরু কা হার ভজে ঘট্টা পগর উঠ জাগ চেত সম্ভার শ্রী পরমহংস। মন্ত্রটি আরেকবার বলছি, শুনবেন। গুরু শট গুরু হেবির গুরু সাহাব সুমরো বড়ি ভান্ত সিঙ্গি টরো বন কহো মন নাও করতার সকল গুরু কা হার ভজে ঘট্টা পকর উঠ জাগ চেত সম্ভার শ্রী পরমহংস। এই মন্ত্রটি আপনি যখনই কোনো সাবর মন্ত্র প্রয়োগ করবেন, সেটিকে সাধনা করার পূর্বেই বা প্রয়োগ করার পূর্বেও এই মন্ত্রকে 21 বার বলে তারপরে আপনারা করবেন, নতুবা ওই সাগর মন্ত্র কোনো রকম কোনো কাজ করবে না। এটা ভালোভাবে জেনে রাখবেন এবং এটাকে অতি অবশ্যই যেভাবে বলছি সেইভাবেই প্রয়োগ করবেন। দর্শকগণ, সর্বপ্রথম আপনাদের বললাম যে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। একটি সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। এক্ষেত্রে আপনি তিল তেলও ব্যবহার করতে পারেন, কিংবা সরষের তেলের ধূপ প্রদীপ জ্বালাবেন এবং গুরুদেবকে টিকা করবেন, তাকে ফুল দিয়ে পূজা করবেন। পূজা করার পর আপনি গুরুর কাছে আশীর্বাদ নেবেন, অর্থাৎ হাত জোড় করে বলবেন হাতে জল নিয়ে যে, হে গুরুদেব, আমি আমার এই ইচ্ছার পূরণের জন্য আমি এই সাবর মন্ত্র সিদ্ধ করতে চলেছি। আপনি আমাকে কৃপা করবেন এবং আপনি ওই আপনার কৃপা দ্বারা আমাকে এই মন্ত্রের সাধনা সম্পর্কে ভালোভাবে বলবেন এবং আমার প্রতি কৃপা রাখবেন, যাতে করে আমি এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। এইভাবে আপনার গুরুদেবকে বলে সংকল্প করে ওই জায়গায় জল মাটিতে ছেড়ে দেবেন। এরপর আপনি সাধনা শুরু করবেন। আপনার গুরু পূজনের পরে আপনাকে আর কিছু করতে হবে না। আপনি ওই যে যন্ত্রটি আছে, যন্ত্রটির আকর্ষণ যন্ত্রের একটা পূজা করবেন। তবে আকর্ষণ যন্ত্রটিকে আপনি যখন ওই জায়গায় রাখবেন, এর আগে কিন্তু ওটি প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, বা যদি নিজে না জানেন আপনার গুরুদেব থেকে করাতে পারেন, বা যারা জানে তাদের কাছ থেকে করে নিতে পারবেন। এইভাবে আপনি জপ শুরু করবেন। তো সাবর মন্ত্রের একটাই জিনিস, যে সাবর মন্ত্র উটপটাং হতে পারে, এর মধ্যে কোনো শব্দের মিল না থাকতে পারে, তবে কাজ খুব ভালো করে। তো দর্শকগণ, আজ যে মন্ত্রটি আমি বলছি, এই মন্ত্রটি একটি এমনই মন্ত্র যে মন্ত্র করলে অতি অবশ্যই যে কোনো মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন, বা আপনি পুরা সভাকে, যদি আপনি কোনো নেতা স্থানীয় মানুষ হন, যদি দেখছেন যে একটা সভাকে আপনি সম্বোধিত করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। অনেক নেতা মন্ত্রীরাও কিন্তু এটা করে থাকেন। তো দর্শকগণ, যে মন্ত্রটি এবার বলবো, মন্ত্রটি আপনারা ভালো করে শুনবেন এবং সেটিকে আপনারা খাতায় লিখে নিতে পারেন। দর্শকগণ, সাবর মন্ত্র দিয়ে যে কোনো কাজই করুন না কেন, তাতে কিন্তু ফল অবশ্যম্ভাবী হবে। আপনারা যখনই সাবর মন্ত্র করবেন, এই 21 দিনের যে সাধনা, এই সাধনাতে যখনই আপনি সাবর মন্ত্রটি করবেন, তখন কিন্তু সর্বার্থ সাবর মন্ত্র, যেটা একটু আগে বললাম, ওই মন্ত্রটি কিন্তু আপনাকে করতে হবে। এই মন্ত্রটি এই রকম যে এই মন্ত্র করার পরে এর যে প্রয়োগ আছে, সেই প্রয়োগটা কিন্তু আপনাকে জানতে হবে, নতুবা এর সব কিছু জেনেও আপনার কিছু লাভ হবে না। তো দর্শকগণ, মন্ত্রটি এই রকম: হাত পসারু মুখ মলু কাঁচি মছলি খাও, হাত পসারু মুখ মলু কাঁচি মছলি খাও, 8 প্রহর 64 ঘড়ি জগমহু ঘরাও। এটা হলো মন্ত্র।
এই মন্ত্রটিকে আরেকবার বলছি, হাত মলু, হাত পসারু, মুখ মলু, কাঁচি মছলি খাও, 8 প্রহর 64 ঘড়ি মুখ 8 প্রহর 64 ঘড়ি জগমহু ঘরাও। এটা হলো মন্ত্র। এই মন্ত্রটিকে আপনারা ভালোভাবে মুখস্থ করে তারপরে করবেন এবং এই মন্ত্রটিকে 21 দিন আপনাকে জপ করতে হবে। প্রতিদিন 11 মালা করে আপনি জপ করবেন। এই মন্ত্র জপ করতে করতে কিছু অনুভবও আপনি পেতে পারেন, কোনো গন্ধ কিংবা কোনো ছায়া দেখতে পেতে পারেন, কিন্তু এতে ভয় খাওয়ার কিচ্ছু নেই। আপনি আপনার নিজের স্থানে বসে আপনি আপনার জপ সম্পন্ন করবেন। কিন্তু এই মন্ত্রটি যখন আপনি জপ করবেন, আপনি এই মন্ত্রটি সন্ধ্যাকালীন অবস্থা রাত 9টার পরে আপনারা জপ করবেন। জপের নিয়ম একটাই, যে একই সময়ে আপনাকে বসতে হবে। আপনারা জপের সময়ের হেরফের করবেন না, বা এটা নিয়ে আপনারা বিভিন্ন সময় চেঞ্জ করবেন না। অর্থাৎ যে দিন যে টাইম থেকে শুরু করছেন প্রতিদিন ওই টাইম ওই সময়ই বসতে হবে। 10-15 মিনিট আগে পিছিয়ে হতে পারে, এটা নিয়ে কোনো বড়, তবে পিছিয়ে হওয়া চলবে না, সামনের দিকে যেতে পারে। যেমন 9টায় বসছেন তো 9টায় বসতে পারেন, 9টা 10-15 বসতে পারেন, কিন্তু 8:30টায় বসলেও হবে না, বা 8:45টায় বসলেও হবে না। আপনাকে যে সময় আপনি যে সময় নির্ধারণ করছেন, সেই নির্ধারিত সময় নির্দিষ্ট জায়গায় আপনাকে বসে কাজ করে, অর্থাৎ পূজা পাঠ করে তারপরে আপনাকে এই মন্ত্র জপ করতে হবে। দর্শকগণ, আপনারা দেখতে পাবেন একটা অচিন্তিত ব্যাপার, যে এই মন্ত্রের সাধনা করার ফলে আপনার এক আকর্ষণ শক্তি অতি অবশ্যই আপনার মধ্যে আসবে এবং আপনার প্রতিটি কাজকে সে করবে। যদি এই মন্ত্র পাওয়ার পর কোনো রকম কোনো গরিব মানুষকে আপনি বিব্রত করবেন না বা তাদের পরেশান করবেন না, এবং অনৈতিক কোনো ব্যবহার এর করবেন না। এই মন্ত্রটি কেমন করে প্রয়োগ করতে হয় সেটি আমি ভিডিওতে বলছি না, কারণ অনেকেই এর দুরুপয়োগ করতে পারে। তাই যাদের দরকার আছে আমার সঙ্গে ফোনে কথা বলে করতে পারেন। আমার ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, এবং ওখান থেকে আপনি নম্বর নিয়ে ফোন করতে পারেন। দর্শকগণ, এটি একটি এমনই দুর্ভেদ্য মন্ত্র বা এমনই একটা শক্তিশালী মন্ত্র, যার দ্বারা আপনি জীবনে অনেক কিছু প্রতিষ্ঠা করতে পারবেন বা অনেক কিছু কাজ করতে পারবেন। আপনারা ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। জয় তারা, জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয়